ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র, এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট, যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়োগি সাম্যতুন, ফিজুনতুন, ডাইনেতুন, বামতুন, বেগুন, এগিয়ে আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না। আমার বান্দা
তা হতে পারে না বান্দা, তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, পাও তোকে দুইটা দিলাম, হাতও তোকে দুইটা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটা কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন না, হর ওই তারা কি শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে, বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আন্নান যারা গুনাহগার তালাই তারা হইদি সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গই তারা না হইলেও চলিব, চাই গুনাহগার কল হই বলো চাই সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই, ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো। কেউ প্ল্যানিং করে হাঁটেননি, আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি, ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বেঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই,
এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকায় গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়, ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো, কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়োগি সাম্মতুন ফিসুনুতুন ডাইনেতুন বামতুন বেগুন এগিয়ে আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে?
যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি, দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে দুইটা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে দুইটা দিলাম, হাতও তোকে দুইটা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন না? হর ওই তারা কি শিল, শিল শিল বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আর নান যারা গুনাহগার তালাই তারা হইতে সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গিয়ে তারা হইলেও চলিব। সাই গুনাহগার কল হইবল আছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই। ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি,
ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়, ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো,
কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়োগি সাম্যতুন ফিজুনতুন ডাইনেতুন বামতুন বেগুন এগিয়ে আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই। বাঁচার জন্য কিডনি দরকার আছে। নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মিলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা। বাটকারানি বলেন নাই হর ওই তারা কি? শিল 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 বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আন্নান যারা গুনাহগার তারা লইতারা হইদি সুবহানাল্লাহ হইবেলা, যারা সওয়াব বাড়ি গই তারা ন হইলেও চলিব। সাই গুনাহগার কল হই বল আছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে।
এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই। ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো। কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি, ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের।
রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়ি সাম্যতুন ফিজুনতুন ডাইনেতুন বামতুন বেগুন একই আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। বাঁচার জন্য কিডনি দরকার আছে। নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা। বাটকারানি বলেন না? হর ওই তারা কি? শিল 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 বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে,
বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আর নান যারা গুনাহগার তারা তারা হইদি সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গিয়ে তারা হইলেও চলিব, চাই গুনাহগার কল হই ফল আছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই, ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি, ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়, ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে,
তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে, কোন পদে নাই সামসা, সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র, এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট, যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়ো কি? সাম্যতন, ফিজনতন, ডাইনেতন, বামতন, বেগুন একই আওয়াজে হনসে দোষ কার? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারানি বলেন না? হর ওই তারা কি? শিল বাটকারা, শিল বাটকারা।
এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে, বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আন্নান যারা গুনাহগার তালাই তারা হইদি সুবহানাল্লাহ হইবেলা, যারা সওয়াব বাড়ি গই তারা ন হইলেও চলিব, চাই গুনাহগার কল হই বলো চাই সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই, ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি, ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে,
দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো, কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়োগি সাম্মতন, ফিজনতন, ডাইনেতন, বামতন, বেগুন একই আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। বাঁচার জন্য কিডনি দরকার আছে। নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে,
কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে দুইটা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। পাও তোকে দুইটা দিলাম, হাতও তোকে দুইটা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটা কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন না, হর ওই তারা কি শিল 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 বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আর নান যারা গুনাহগার তালাই তারা হইদি সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গই তারা ন হইলেও চলিব। সাই গুনাহগার কল হই বলো আছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই, ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো। কেউ প্ল্যানিং করে হাঁটেননি, আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি, ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বেঠিক?
অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই, এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকায় গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়